ঘরে খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নূরতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওই বড় লোকায় লাভ কি? টাকার বাহাদুরি করে লাভ কি যদি টাকা নিজে খাইতে না পারি? ওই 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং এ আগুন জ্বলে যায়, আগুন লাগায় দেয়? ওই বাড়ি গাড়ির বাহাদুরি করে লাভ কি যদি বাড়ি গাড়ি সাইরা এ দেশ ছেড়ে পালাইতে হয়? ঠিক নি? বরত্বের কোনো দাম নাই। কিন্তু দেখেন, হিসাব কইরা ভালো করে জ্ঞানী এখানে সবাই বসা আছেন, একটু মাথার জ্ঞানটা খাটান। যত বড় দেখলাম আজ বড় কাল নাই, সম্মানের ফুলের মালা কালকে জুতার মালা, কিন্তু একমাত্র একদল আল্লাহর গোলাম। এই জমিনের মধ্যে শীত নাই, গরম নাই, ঠান্ডা নাই, পানি নাই, যখন তখন অল টাইম, দেশ নাই বিদেশ নাই, সর্ব জায়গায় সর্বাবস্থায় আগেও যেমন এখনো যেমন ভবিষ্যতেও তেমন সম্মান আছে, সম্মান ছিল, সম্মান থাকবে। এদের সম্মান কমে নাই, কমাতেও কেউ পারে নাই। তারা একটাই মাত্র দল, উলামায়ে আহলে হাদিস। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাতান জবাবে বাসওয়াব। এখান থেকে একটা পয়েন্ট আমি ঔষধ দেই আমার কলিজার যুবকদের। ও কদমতলির যুবক বাবারা, পাও ধরে যদি বললে মা রাজি হও, বলো পাও ধরি। তবে তোমার বিশ্বাস নামক একটা তোমার ভেতরে যে জিনিস আছে, ওটার উপরে আমি কঠোরতা দাবি করে একটা কসম কয়া বিশ্বাস বাড়াবার জন্য বলি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। কথাটা তোমরা ফালায় দিও না রে বাবা। ও যুবকেরা, দুনিয়ায় কত বন্ধু পাইলা, কত বান্ধবী পাইলা, আমি কসম খেয়ে বলছি, দুনিয়াতে যত বন্ধু সব হলো স্বার্থপর। একজনও বন্ধু আপন নাই স্বার্থ ছাড়া। স্বার্থে যদি আঘাত লাগে, তোমার দলের নেতা, তোমার সদস্য পদটাই শুধু কাটে না, সুযোগ পেলে কল্লা পর্যন্ত কেটে দেয়। এই উদাহরণের জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগবে? বাংলাদেশের কেরানীগঞ্জে ইতিহাস চোখের সামনে রেডি। কেরানীগঞ্জেই তার জ্বলন্ত প্রমাণ। ঠিক নেই? যত বন্ধু পাইছো, তোমার টেলিফোন না করে ঘুমায় না, ভাগ বটোয়ারায় ভেজাল হয়ে গেছি, সবাই মিলে তোমার গলায় ছুরি ধরে মেরে ফেললো। এজন্য আমি কসম করে বললাম, জমিনে যত বন্ধু পেয়েছো যুবক বাবারা, সব বন্ধু হলো স্বার্থপর, একটাও লোভী স্বার্থ ছাড়া কেউ নাই। হয়তো অনেকে জ্ঞান খাটাইয়া বলবা, আব্বা জান আর আম্মা জান কি স্বার্থপর নি? আল্লাহর কসম তারাও স্বার্থপর। বহু জায়গায় মা বাবা স্বার্থের টানে সন্তানের গলা কেটে ফেলেছে। কেরানীগঞ্জের থানার ডায়েরি খুললে পাওয়া যাবে কত মা বাবা স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আবার কত সন্তান স্বার্থের টানে মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। ওরে ঢাকার বাংলাদেশের তাজা ঘটনা, আপন বাবা আপন মাইয়াটারে ঢাকার হোটেলের মধ্যে ঢুকাইয়া ডাক দিয়া কয়, মাইয়া আজকে রাতের জন্য তুই আমার স্ত্রীর সমান। আরো জোরে বলেন আউযুবিল্লাহ। এজন্য আল্লাহর কসম করে বলি রে যুবক, জমিনে যত বন্ধু পেয়েছো সব হলো স্বার্থপর। তবে আল্লাহর কসম,
তোদের কলিজার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ। যদি কাউকে পেতে চাও কিয়ামত পর্যন্ত তোর জীবনের আসল আপন নিঃস্বার্থ কলিজার বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। কি পরিমাণ আমগো গালি দাও আমরা কানে শুনি, কি পরিমাণ আমাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করো তাও জানি। ইমাম সাহেব মসজিদে খেদমত করেন, বেতন কত? গ্রামে 5,000, 6 মাস বাকি, শহরে একটু বেশি, তাও কিন্তু 5, 10, 15,000 একজনে দেয় না। সভাপতির এত পাওয়ার কেন? কয় মসজিদের সভাপতি বেতন দেয় কত? ইমাম রে কয় 100 টাকা। কত দেয়? 100। সেক্রেটারি কত? কয় 50। বাকি আছে নি? কয় 11 মাস। ঠিক কি? ইমাম সাহেব এক ওয়াক্ত নামাজে নাই, দরজার সামনে একজন জিজ্ঞা ইমাম সাহেব গেছিলেন কই? ইমাম কয় আপনি কে? আমি রিক্সা ড্রাইভার। তুমি আমারে জিজ্ঞাও কেন? পাওয়ার কি? কয় মাসে 5 টাকা বেতন দেই। একটা পাওয়ার আছে। আলেমদের উপরে যে জুলুম আর অত্যাচার মানসিক ভাবে জাতি করে, এটা ভাষা নাই বোঝাবার। কিন্তু আল্লাহর কসম করে বলেছি, আলেমদের মতো যেমন তোমাদের জীবনে স্বার্থহীন বন্ধু নাই, আর এই দুনিয়ায় তোমাকে যা দিয়েছে সব আবার উসল কইরা নিছে। 5 টাকা দিলে 5,000 নিয়ে গেছে, তোমারে বাড়ি কইরা দিয়া তোমার জীবনটারে নাশ করেছে। দুনিয়াতে যে যা দিছে উসল কইরা নিয়ে গেছে। মসজিদে যদি 50 লাখ টাকা দেয়, চায়ের দোকানে বয়া মোস্তাওয়ায় আর বাহাদুরি করে মসজিদ আমি কইরা দিছি। ঠিক নি? কিন্তু উলামায়ে কেরাম দিন নাই রাত নাই, খানা নাই, ঘুম নাই, কষ্ট। কই ছেলে, কই মেয়ে, কই ভারী, কই ঘর, কিসের করুণা, কিসের রাতের অন্ধকার। আল্লাহর কসম, উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থ ভাবে, এই দেশকে যা দিয়েছে, জমিনে কোন নেতা উম্মতের এইগুলি দিতে পারে না। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে বাহিনী বানাইছে, বাহিনী। ঠিক নি? বিভিন্ন ক্যাটাগরির বাহিনী বানাইছে, অস্ত্র দিছে, রাইফেল দিয়ে দিছে, ক্ষমতা দিয়ে দিছে, পাওয়ার। দুর্নীতি বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো, জুলুম বন্ধ করো, মদে আড্ডা বন্ধ করো, নেশাগ্রস্ত বন্ধ করো, সব অন্যায় বন্ধ করো। সরকারের কোটি 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 টাকা ব্যয় করে যে বাহিনী বানাইয়া রাস্তায় ছেড়ে দিল, দুর্নীতি বন্ধ হলো? সোনার বাংলায় বয়সে দেখলাম দুর্নীতি বন্ধ হয় নাই, বরং চ্যাম্পিয়ন হয়েছে। সমাজে জুলুম বন্ধ হয় নাই, হয়েছে? একদল গেছি জুলুম গেছি কয় না, ঘরের ভিতরে আগুন লাগাই লোকে, দোকানে ডাকাতি হয় কেন? গেল, জুলুম বন্ধ হলো না, দুর্নীতি বন্ধ হলো না। একটু চোখে আঙ্গুল দিয়া বলে যাই রে যুবক, তাকাইয়া দেখ এই দেশের উলামায়ে কেরাম কত কষ্ট করে জীবন চালায়। মসজিদের বেতন ঠিক মতো পায় না, কোনো দ্বন্দ্ব নাই, গালি নেই, কোনো মানব বন্ধন নাই, কারো বিরুদ্ধে কোনো পরদোয়াও করে না। গালি দেনেওয়ালা সামনে দাঁড়ায়, মন খুইলা হাসি মুখে সালাম দেই, কথা বলি। ও আল্লাহর বান্দারা, এই উলামায়ে কেরামরা দিন নাই রাত নাই, এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে গিয়া গিয়া পাও ধরে ধরে চোখের পানি সেরে সেরে মানুষের দাওয়াত দেয়, আসো কল্যাণের পথে আসো, মা বাবার সাথে বেয়াদবি করবা না, অন্যায় ভাবে কারো হক নষ্ট করবা না, ভাইয়ের হক নষ্ট করবা না, কারো উপরে কোনো জুলুম করবা না, গালি দিবা না, মিথ্যা বলবা না। যেটা সরকারের কোটি টাকা তৈরি করা বাহিনী পারে নাই, এর থেকে বেশি উলামায়ে কেরাম কান্না করে পাও দইরা বেশি তৈরি করেছে। বহু টাকা উলামায়ে কেরামের সোহবত নিয়া আজকে 5 ওয়াক্ত নামাজি, মদের আড্ডা থেকে ফিরিয়া এখন 5
বেলার নামাজি, লক্ষ লক্ষ পথহারা মানুষ আল্লাহর পথে চলে, দ্বীনের পথে চলে, জুলুম করে না, মিথ্যা বলে না, কারো হক নষ্ট করে না, আগে করত। এরকম আল্লাহর বান্দায় জমিনে আছে না নাই? এদের পেছনে একমাত্র অবদান হলো উলামায়ে কেরাম।